Luxembourg. Welcome to Luxembourg. Luxembourg রাজধানী লুক্সেমবার্গ সিটি। জনসংখ্যা প্রায় 6.8 লাখ। আয়তন প্রায় 2586 বর্গ কিলোমিটার। বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। লুক্সেমবার্গে বাংলাদেশিদের জন্য জব ভিসা পাওয়া যায়, তবে কি কি প্রক্রিয়ায় এই ভিসাটি প্রসেস করা হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমরা জানবো বাংলাদেশি নাগরিকদের জন্য লুক্সেমবার্গে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কোন প্রসেসে আপনি ভিসার আবেদন করতে পারবেন। আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো কিভাবে আপনি এই লুক্সেমবার্গে একটি চাকরির জন্য আবেদন করবেন এবং কিভাবে এই কোম্পানিগুলো খুঁজে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি স্কিপ করলে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশটি স্কিপ হয়ে যেতে পারে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লুক্সেমবার্গে চাকরির জন্য আপনার প্রথমে বাংলাদেশে একটি পাসপোর্ট থাকতে হবে। লুক্সেমবার্গে জব ভিসা পাওয়ার জন্য সাধারণ প্রক্রিয়াগুলো হলো চাকরির অফার লেটার পাওয়া, তবে তার আগে আপনাকে বাংলাদেশি অবশ্যই একজন পাসপোর্টধারী হতে হবে। পাসপোর্টের ন্যূনতম ভ্যালিডিটি 6 মাস থাকতে হবে। চাকরির অফার লেটারটি পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে হতে পারে। লুক্সেমবার্গে জব ভিসা পাওয়ার সাধারণ প্রক্রিয়া হলো চাকরির অফার লেটার পাওয়া। চাকরির অফার লেটার পাওয়া প্রথমে লুক্সেমবার্গের কোনো কোম্পানি থেকে বৈধ এমপ্লয়মেন্ট কার্ড বা জব অফার পেতে হবে। সাধারণত নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে এই পদে ইউরোপিয়ান ইউনিয়নের উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। 2 নম্বরে অস্থায়ী থাকার অনুমতি, টেম্পোরারি অথরাইজেশন টু স্টে। চাকরির অফার পাওয়ার পর লুক্সেমবার্গের ইমিগ্রেশন ডিরেক্টরের কাছে আবেদন করতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র যেমন বৈধ পাসপোর্ট, চাকরির চুক্তি, সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ যদি থাকে, পুলিশ ক্লিয়ারেন্স যদি প্রয়োজন হয়। এরপরে ডি টাইপ লং স্টে ভিসা। আপনার জন্য ডি টাইপ লং স্টে ভিসার প্রয়োজন হবে, তাই অথরাইজেশন টু স্টে অনুমোদিত হলে বাংলাদেশ থেকে টাইপ ডি ভিসা এর জন্য আবেদন করতে হবে। সাধারণত বিএসএফ সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদন করা হয়। লুক্সেমবার্গে প্রবেশ। ভিসা পাওয়ার পর দেশটিতে প্রবেশ করতে পারবেন। আগমনের পর স্থানীয় কমিউনে উপস্থিতি নিবন্ধন করতে হবে। মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এবার দেখা যাক আনুমানিক খরচ। ভিসা ফি সাধারণত 75 থেকে 90 ইউরোর মতো, মাঝে মাঝে পরিবর্তন হতে পারে, যার আনুমানিক বাংলাদেশি ব্যয় প্রায় 10,000 টাকা থেকে 15,000 টাকা। অনুবাদ, অ্যাটেস্টেশন, মেডিকেল, বায়োমেট্রিক্স ও অন্যান্য খরচ আলাদা। চাকরি খোঁজার জন্য জনপ্রিয় ওয়েবসাইট। আপনাকে এবার যে চাকরির অফার লেটারটি প্রয়োজন, সেজন্য আপনি কিভাবে চাকরিটি খুঁজবেন বা কিভাবে এই জব অফার লেটারটি পাবেন, আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমরা চাকরি খোঁজার জন্য জনপ্রিয় কিছু ওয়েবসাইট দেখে নেব। আমরা jobs.lu, moviejobs.com, linkedin.com, europass.europa.ue তে সার্চ করব। এই সমস্ত সবকিছু ঘেটে আমি আপনাদের জন্য সুন্দর একটি ওয়েবসাইট বা কয়েকটা কোম্পানির সন্ধান এনে রেখেছি। আপনারা চাইলে আমার দেয়া এই কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখন চলে আসলাম কম্পিউটার মনিটরে। এখন আমরা দেখব কিভাবে অনলাইনে আমরা জব খুঁজব বা কিভাবে আমরা অনলাইনে কোম্পানিগুলো খুঁজব, যে কোন কোম্পানি আমাদেরকে নিয়োগ দেবে, কোন কোম্পানির ভ্যাকেন্সি খালি আছে। সো আমরা পিডিএফটা ওপেন করি। আমরা এখান থেকে দেখেন আমি আগে লুক্সেমবার্গের কিছু কোম্পানির নাম এনে রেখেছি, সেই কোম্পানিগুলো সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। আমি এই কোম্পানির প্রোফাইলটি কপি করলাম
এরপরে আমি একটি ব্রাউজার ওপেন করলাম। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি, এখানে পেস্ট করে দেব। দেখেন এখানে কিন্তু কোম্পানির ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট এই যে দিয়ে দিয়েছে, দেখছেন এই যে ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট CTCL। সো আমি এখানে চলে যাব। দেখেন এখানে কিন্তু কোম্পানির অনেকগুলো ভ্যাকেন্সি খালি আছে। দেখেন এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশন, দেখেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, শর্ট মানে পদ 5 জন, এই যে প্লেসমেন্ট এবং এস্টিমেটেড কোর্স ট্রেনিং, কত দিবে আপনাকে টাকা, এগুলা সব দেওয়া আছে। দেখেন আপনি যদি এর একটা ওপেন করেন, দেখেন এই যে ওপেন করলে কিন্তু আপনার এরকম একটা ট্যাব চলে আসবে। এখানে কিন্তু আপনার যে চাকরির যে নিয়োগপত্র, আপনার যে যা দরকার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমরা এটা একটু দেখছি। দেখেন পজিশন টাইটেল জুনিয়র ইঞ্জিনিয়ার, এমপ্লয়মেন্ট টাইপ কন্ট্রাক্ট 3 ইয়ার্স, নাম্বার অফ স্লট 5, ব্যাকগ্রাউন্ড দেখেন সব এখানে দেওয়া আছে। এবং এখানে স্যালারি কত দিবে তাও আপনাকে নিচে উল্লেখ করা আছে। দেখেন আপনার যে স্যালারি পে স্কেল দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইউরো, নট বাংলা টাকা, এটা ইউরো। দেখেন বেসিক স্যালারি 23,695 ইউরো। অ্যালাউন্সমেন্ট দেখেন কর্পোরেট অ্যালাউন্সমেন্ট, ফিক্সড অ্যালাউন্সমেন্ট, PDA 30% আছে, শিফট অ্যালাউন্সমেন্ট। দেখেন আমি যদি আপনাদেরকে বিস্তারিত এইভাবে ভাঙিয়ে বলতে যাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে, আমি আরো একটি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই যে ব্যালেস্টার আছে, ব্যালেস্টার সার্টিফিকেট প্রাপ্ত একজন নিবে, মেকানিক আছে, দেখছেন মেকানিক 2 জন নিবে, ওয়েল্ডার আছে, ওয়েল্ডার 3 জন নিবে, তারপর ল্যাব টেকনিশিয়ান একজন, ড্রিল জাম্বার অপারেটর দেখেন 3 জন, তারপর সফটওয়্যার মেকানিক অপারেটর 2 জন, হেভি ভেহিকলস ড্রাইভার আছে 2 জন, তারপর কি কাউন্টারিয়াস লোডার অপারেটর নিবে 3 জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার একজন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একজন, সিভিল ইঞ্জিনিয়ার একজন। দেখছেন কতগুলো পদ খালি আছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখেন এখানে কিন্তু সব উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদেরকে এটার সাথে আরো কিছু জিনিস দেখাই। দেখেন আরো একটা কোম্পানি আমরা সার্চ দেই, দেখেন এই যে KUHN কোন জবস, এই যে কোন জবসে চলে যাব, এই কোন জবসে আপনি গেলেও পাবেন। দেখেন অল অ্যাকসেপ্ট কোকিং দিয়ে দিবেন। এই দেখেন এখানে কিন্তু ওনাদের 73টা রোল, দেখছেন 73টা পদে ওনাদের ভ্যাকেন্সি আছে। দেখেন এই যে বিল্ডিং অ্যান্ড ফিডিং সেলস স্পেশালিস্ট, ডোমেস্টিকার, তারপর টেকনিশিয়ান, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, এক্সপার্ট মাইক্রোসফট ডাইনামিক্স। দেখছেন কতগুলা পদ, এতগুলা যদি আমি একটা একটা বিস্তারিত ভাঙা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। সো আমি আর এখানে যাচ্ছি না, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের দেখাই দেবো। তবে একটা পদ দেখাই যে আপনাদের, এই দেখেন এটার মধ্যে ঢুকলাম, এখানে কিন্তু আপনারা জবের যে ডেসক্রিপশন সব কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন আপনার কাজ কি, এই দেখেন 25 ডেজ হলিডে আপনি পাবেন, সেটাও কিন্তু দেখাই দিছে। এরপর কিভাবে অ্যাপ্লাই করবেন, দেখেন এই যে একটা অ্যাপ্লাই বাটন লেখা আছে, দেখেন এই যে ব্যাক টু অফার্স অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবে এখানে দেখেন আপনার টাইটেল কি দিবেন, মিস্টার বা মিসেস, আপনি ছেলে বা মেয়ে, আপনাকে কি বলে তার সম্বোধন করবে সেই বিষয়টা দিবেন। এরপর আপনার দেখেন এই যে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, বার্থ ডেট, ঠিক আছে, অ্যাড্রেস, জিপ কোড, সিটি, কান্ট্রি, ফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেইল, এই সকল ডিটেলস দেওয়া। এখানে আপনার কিছু অ্যাটাচমেন্ট চাইবে, দেখেন এখানে আপনার সিভি চাবে, আপনার শিক্ষাগত যোগ্যতা চাবে, তার ভ্যালিড সার্টিফিকেট চাবে, পাসপোর্টের কপি চাবে, এবং আপনি যে চাকরিটা করতে চান তার একটা কভার লেটার এখানে বিস্তারিত লেখা দিয়ে দিবেন PDF করে। সবকিছু ঠিক থাকলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে এখানে আই এম নট রোবটে
একটা ক্যাপচার আসবে, এটা মিলাই দিয়ে আপনি সুন্দর মতো সেন্ড টু অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দেবেন, আপনার সুন্দর অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। আপনার মেইলে একটি মেইল চলে আসবে, আপনি যে মেইল অ্যাড্রেসটা দেবেন, এই যে এখানে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিবেন সেই মেইলে আপনার একটি মেইল চলে আসবে। সো এইভাবে আমি আরো একটা কোম্পানি দেখাই, আপনারা এইভাবে ট্রাই করবেন। এই যে একটা কোম্পানি দেখাই, দেখেন এই যে দেখছেন এই যে একটা কোম্পানি, এখানে খালি আছে কিনা দেখি আমি। এই যে রিনিউয়েবল জবস এন্ড ক্যারিয়ার 20 ওপেন পজিশন, দেখছেন 20টা পজিশন তাদের খালি আছে। সো আমরা কিন্তু এখানেও যাইতে পারি। এই দেখেন এখানে আবার ওয়েবসাইটের এটা দেখছেন অন্য কোয়ালিটির বা অন্য সিস্টেম। দেখেন এই যে জব ফাউন্ডেশন, এখান থেকে আপনি কিন্তু জব টাইটেল আপনি চাইলে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে আমার কন্টিনিউ চাইছে, আমি দিয়ে দিলাম কন্টিনিউতে। এখানে আসলে ইমেল চাইতে পারে বা আপনাকে যা চাইবে সে নির্দেশ মতো আপনি দিয়ে দিবেন। দেখেন এখানে ইউএস এর মোবাইল নাম্বার চাই, আমি ভেরিফাই করব না। সো আমি ব্যাগে চলে আসি, আবার আমি পুনরায় চলে যাই। দেখেন অনেক সময় এই সার্ভারগুলোতে ঝামেলা করে। দেখেন ফোন নম্বর দিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো আমরা ফোন নম্বর দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। আমি এখন আর ভেরিফাই করছি না, সো এটা আমি দেখালাম না। আমরা আরেকটা কোম্পানিতে চলে যাই। দেখেন এখানে আমরা চলে আসছি, এখানে ক্যারিয়ার্স অ্যাপ্লাই নাওতে যাব। এখানে গেলে আমাদের সবকিছু চলে আসবে। এই যে দেখেন, দেখছেন এই যে কি পজিশন আছে এখানে, অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন সবকিছু এখানে আপনার আছে। জাস্ট শুধু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আপনার জানতে হবে কিভাবে আপনি কাজ করবেন। ওদের কিন্তু সবকিছু এখানে দেওয়া আছে, আর অনলাইন ভিত্তিক সবকিছু করে থাকে। ঠিক আছে, আপনি অনলাইন ভিত্তিক করে থাকে। আপনি শুধু জাস্ট আপনার জানতে হবে কোন প্রসেসটা আমি করব, কি করতে চাই, আপনার লক্ষ্য রাখতে হবে আপনি কি করতে চান। দেখেন এই যে ক্যারিয়ার থেকে এই যে জব, এখানে যেতে পারেন আপনি। এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। দেখেন এই যে কি কি পজিশনে ওদের পদ খালি আছে। আপনি এখানে জার্মানি ভাষাও পারেন, ইংলিশ ভাষাটাও পারেন। সো আমি ইংলিশ ভাষাটা যেহেতু জানি, আমি তো জার্মানি ভাষাটা জানি না, সো আমি ইংলিশটা করে নিলাম। এখন আমি দেখেন কনস্ট্রাকশন কোঅর্ডিনেটর ফর মাইক্রোওয়েভ রেডিও নেটওয়ার্ক, দেখছেন এই যে একটা পদ খালি। দেখেন এই পদের মধ্যে আমি ঢুকলাম। দেখেন এটার মধ্যে কিন্তু জব ডেসক্রিপশন সবকিছু আপনার দেওয়া আছে। দেখেন ইউর জব উইথ আস, দেখছেন সবকিছু আপনার দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনি জাস্ট এই যে অ্যাপ্লাই ফর দিস পজিশনে যাবেন অ্যাপ্লাই করার জন্য। এরপরে আপনার সবকিছু চাবে। এখানে দেখেন এই যে সেম একটা ট্যাব ওপেন হয়েছে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, অ্যাভেলেবল ফর ইউ, তারপর স্যালারি, আপনি কত টাকা স্যালারি চান এটা এক্সপেক্ট করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন এই যে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলটা। এখানে আপনি মাদার ল্যাঙ্গুয়েজটা দেখছেন ফ্লুয়েন্ট, এই যে B1 B2 সার্টিফিকেট, A1 A2 সার্টিফিকেট অথবা নো, এখানে আপনি যা দেন তাই হবে। ঠিক আছে, আপনার যদি B1 B2 থাকে, A1 A2 থাকে, আপনি সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন, আপনার চাকরির জন্য খুব সুবিধা হবে। এরপরে এই যে ডকুমেন্টসে আসেন, দেখেন এখানে সিভি অ্যাড করতে হবে, তারপর আদার্স আপনার যা যা আছে যেমন সার্টিফিকেট, তারপর আপনার পাসপোর্ট, এই বিষয়ে যা যা চায়, ম্যাক্সিমাম কভার লেটার চাকরির জন্য, এইগুলো আপনি যাবেন। আপনি তাকে যেভাবে কনভিন্স করতে চান আপনি সেগুলো সবকিছু করবেন। সো এইভাবে দিয়ে এখানে সেন্ড টু অ্যাপ্লিকেশন, দেখেন এখানে কিন্তু আমার একটা ব্লক চিহ্ন আসছে। এটার কারণ হলো আমি সকল তথ্য পূরণ করিনি, যার জন্য আমার এটা ব্লক চিহ্ন আছে। আমি যখন এটা সকল তথ্য ফিল আপ করে দেব সেক্ষেত্রে আমার কিন্তু এটা ব্লক চিহ্ন আসবে না। দেখেন এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, যে দেখেন স্টার মার্ক ইমেলের এখানে যেটা আমার স্টার মার্ক দেওয়া, এটা কিন্তু মাস্ট বি আমাকে দিতেই হবে, না দিলে এই ব্লক চিহ্নটা যাবে না এবং আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। সো আমরা এটা কিন্তু দেখতে পারি।
তো এইভাবেই আপনারা ট্রাই করবেন বিদেশে চাকরি খোঁজার জন্য। আর এভাবেই আমি মূলত ব্রুনাইতে আসছি, এই ওয়েতেই আসছি আমি, এইভাবেই ঘাইটা ঘাইটা বাংলাদেশ থেকে তারপর ব্রুনাইতে আসছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন যাতে তারাও আপনার মতো দালাল ছাড়া বিদেশে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই অপেক্ষায় থাকবেন।